শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই চলে এসেছি এ ঘরে। তো 2 দিন থেকে কিন্তু এই ঘরে শুচ্ছি না। তার কারণ কি জানো তো? এই ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম। এই ঘরে একদমই রাতে টেকা যাচ্ছে না। সারাদিনটা যেমন তেমন করে কেটে যায়, কিন্তু রাত্রির ঘুমটা যদি শান্তিমতো না হয় তাহলে দেখবে তোমাদের পুরো দিনটাই খারাপ যায়। এই যে ঘুম যদি রাতে না হয় না, তাহলে তো কাজেও মন বসবে না আর সারাটা দিন ওই একটা ঝিমুনি ভাব থেকেই যাবে। তাই ওই ঘরটা একটু ঠান্ডা আছে, হালকা, অতটা না। তো ওই ঘরেই কিন্তু এই 2-3 দিন থেকে শুচ্ছি। তো রাতের বেলা হাজব্যান্ড ঘরে বসে টিভি দেখেছে, তো আমি তো শুতে চলে গেছি ওই ঘরে। তো টিভি দেখেছে, টিভি দেখে ওই ঘর বন্ধ করে গেছিলো। তো বিছানাটা কিন্তু ওইভাবেই এলোমেলো হয়ে আছে, শুয়ে টিভি দেখেছে তো। আর বিছানা যতই গোছাও ততই এলোমেলো হয়েই থাকবে। তাই এই যে বিছানাটা একটু গুছিয়ে জানলাগুলো খুলে পর্দাটা সরিয়ে দিলাম আর এখন এই যে লেগে পড়লাম ঘরটরগুলো ঝাড় দিতে। তো আমার হাজব্যান্ড আর ছোট ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে আছে, তো ওরা কিন্তু এখনও উঠেনি। তো আমি উঠে আমার মতন কাজে লেগে পড়েছি, কেননা আমাকে তো আর শুয়ে থাকলে চলবে না। এমনিতেও কয়েকদিন থেকে একটু দেরি হয়ে যাচ্ছে, এই যে 6টা বেজে যাচ্ছে উঠতে। 5:30টার মধ্যে ঘুম থেকে উঠতে পারলে কাজে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়, কিন্তু এই যে 6টা বেজে গেলেই নাকে মুখে লেগে যায়। তো তাড়াতাড়ি করে বাসি কাজগুলো সেরে তারপর ব্রাশ করে চলে আসলাম এই যে একটু জল খেতে। আর এই জলটা না খেলে তো আমার ভালোই লাগে না। কোনো দিন যদি হঠাৎ হয়তো ভুলে যাই তাহলে না মনে হয় যে কি যেন একটা খাইনি। তো এই যে দেখো, জল আর কয়েকটা ছোলা ছিল, তো বাদামটা ফুরিয়ে গেছে, তো বাদাম নেই, বাদামগুলো আনতে হবে। তো কয়েকটা ছোলা আর এই যে 2 গ্লাস জল। তো এটা হচ্ছে আমার রোজকার সকালের একটা রুটিনের মতন হয়ে গেছে। তো এদিকে মটরটাও ভরে গেছে, মটরটা বন্ধ করে দিলাম। তারপর এইদিকে আমি চান টান করে পুজো দিয়ে আসলাম। তো রোজ সকাল 6টায় ঘুম থেকে উঠে সংসারের কাজ প্লাস পুজো দেওয়া, সাথে হাজব্যান্ডের টিফিন, রান্নাবান্না সবটাই কিন্তু একা হাতে সুন্দরভাবে এইভাবেই আমি গুছিয়ে করি। তো আমাদের এই যে দেখো, সকাল থেকে এতটুকু বসার সময় নেই। তো এদিকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে ঘরে এসে বাসনগুলো তাড়াতাড়ি করে গামলাটা খালি করে গুছিয়ে নিচ্ছি। আবার এই যে বাসন এখন রান্না করব আর হয়ে যাবে। মাঝখানে কিছুটা সময় কেটে গেছে, সব কিছু আর ভিডিও করা হয়নি। তো এখানে না ভাতের হাঁড়িটা তোমার রেডি করে নিয়েছি জল টল দিয়ে, আর সকালে ডিম আর আলু সেদ্ধ করেছি। আমি হাজব্যান্ডের টিফিন করেছি আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ। আজকে হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে একটু ডিমের কারি করে দিতে, তো একটা ডিম দিয়ে ওকে কারি করে দিয়েছি আর সাথে করে দিয়েছি পরোটা। আর এইদিকে গ্যাস তারপর সেলফের এমন অবস্থা হয়েছে, আর রুটি করলে না গ্যাসগুলো না খুব নোংরা হয় গো। এই যে রুটির যে গুঁড়োগুলো আটাগুলো পড়ে না, সেইগুলো না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। তো আজকে আর সকালে চা খাওয়ার সময়টুকুই পাইনি জানো তো। তাড়াহুড়ো করে একদিকে ডিমের কারি বসিয়েছি, একদিকে বসিয়েছি পরোটা। তো এই দুটো উনুন আমার বন্ধ হয়ে গেছে, তো চাটা আর করা হয়নি। তো এই যে হাজব্যান্ডের টিফিনটা পৌঁছে দিয়ে এসে তারপর এখন একটু চা খাবো। সকালবেলা যদি চাটা না খাওয়া হয় না তাহলে কিন্তু কাজে আরও এনার্জি আসে না। তো চাটা খেয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তারপর বসিয়েছি ডিমের ঝোল। তো মাছ আছে ফ্রিজে, হাজব্যান্ড বলল রোজ রোজ দেখবে মাছ খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে সাঝে একটু ডিমের ঝোল। আর আমাদের ডিমের ঝোল বলতে খুব কম খাওয়া হয়, এমনি ভাজা সেদ্ধ এগুলোই খাওয়া হয়। সেদ্ধ ডিমটা আমি আমার ছেলের জন্যই দিই, কিন্তু ভাজাটাই বেশি খাওয়া হয়। তো যাই হোক, একদিকে বসিয়েছি ডিমের ঝোল আর একদিকে বসিয়েছি লোটে শুটকি আছে না, তো সেই লোটে শুটকির যেটা ঝুরি হয়, আমরা বলি পেঁয়াজ বাটা তারপর রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা টাইপের হবে, তো একটু টমেটো দিয়েছি। আর এই লোটে শুটকিটা না এইভাবে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি না
মানে এই যে ভিডিওতে একটা বন্ধুকে দেখেছি, সেও আমাদের মতন সেম এরকম শুটকি মাছ খেতে ভালোবাসে। মানে এই যে আমি লাউ ডগা দিয়ে সবজি দিয়ে শুটকি মাছ করি, তো তাকেও দেখেছি সেও এইভাবে শুটকি মাছ করে। আবার কালকে তার ভিডিওতে দেখেছি, মানে ভিডিওটার ভয়েসটা তো আমি পরের দিন দিচ্ছি, মানে আমি তার ভিডিওটা কালকে দেখেছি, তো দেখলাম যে এরকম শুটকি মাছ করে লাউ পাতায় ভরে তারপর বড়া করে। আমরাও কিন্তু সেইভাবে খাই, আমরা আবার মিষ্টি কুমড়োর পাতাতে দেই, তো দারুণ লাগে খেতে। একদিন করলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সবাই কিন্তু আর সবটা পছন্দ করে না, অনেকেই শুটকি মাছের নাম শুনলে মানে অনেকেরই পছন্দ না, মানে এর একটা বাজে গন্ধ হয় না। যাই হোক, আমার কাছে তো বেশ ভালো লাগে। আমার মাছ মাংস না হলেও চলবে যদি একটু শুটকি মাছের তরকারি হয়। তো রান্না টান্না সেরে তারপর রান্নাঘরটার পরিষ্কার করে আমি কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পর আর কোনো কাজ থাকে না, তো ভাবলাম যে এই যে ঘরটরগুলো একটু পরিষ্কার করতে হবে। আর এই যে টিভির পাশে যে শোকেসটা না, এটা দেখে একটু ধুলো পড়েছে। একদিন যদি না পরিষ্কার করি তাহলেই কিন্তু এরকম ধুলো পড়ে একাকার হয়ে যায়। তো ভাবলাম যে এখন তো আর কোনো ভারী কাজ নেই, এখন এই যে শুয়ে বসে মোবাইল দেখেই সময় কাটবে। তো ভাবলাম যে চলো তাহলে এই যে এই টুকটাক কাজগুলো আছে এগুলো একটু সেরে ফেলি। এই যে গাছ টাছগুলো, এই টবগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আর তোমার এই যে টিভি, তারপর শোকেস টেকেস, ঘরের যে ফার্নিচারগুলো থাকে না, তো সেগুলো একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো তো 1-2 দিন ছাড়াই পরিষ্কার করতে হয়, না হলে ধুলো পড়ে পড়ে একদম একাকার হয়ে যায়। তো আমি না সেদিন বলেছিলাম যে আমার এই খাটটা মানে আমার কাছে খুব ভালো লাগে। তো একটা বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই তোমার এই খাটটা সত্যি খুব ভালো লাগে, মানে ওরও পছন্দ হয়েছে। তো এরপর অনেকটা সময় কেটে গেছে, তারপর আর কিন্তু ভিডিওই করা হয়নি। একদম চলে এসেছি সন্ধেবেলা, তো এখন দিব হচ্ছে সন্ধে। তো ঠাকুরের সমস্ত বাসনগুলো তো আমি আগের দিনই মেজে রেখে দেই, তাহলে না সকালবেলা আমার অনেকটাই মানে কাজে এগিয়ে থাকে। তো এই যে সমস্ত বাসি ফুলগুলো এখন তুলে মানে সব ফেলে দিব, আর বাসন টাসনগুলো সমস্ত মেজে এই যে বসে পড়লাম সন্ধ্যা দিতে। তো চলো আগে সন্ধেটা দিয়ে নিই। ঠাকুর ঘরে সন্ধে দিয়ে চলে আসলাম তুলসী তলায়। তো তুলসী তলাতেও তো একটু প্রদীপ দিতে হয়। তারপর ঘরে এসেছি, ছেলে এনেছে পাঁপড়। আর পাঁপড়গুলো দেখে আমার মনটা না এত ভালো লাগলো, মানে এত সুন্দর কালারিং, দেখো ছোট ছোট পাঁপড়গুলো যেই তেলে দিয়েছি অমনি ফুলে ফুলে দেখো কি সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু বেশ ভালো, এটা কিন্তু ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।